আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরব গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত একটি প্রীতি ম্যাচ। আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে এসেছি। স্থান হচ্ছে বাদেশ্বর নাসির উদ্দিন হাই স্কুল মাঠ, সংলগ্ন মাঠ। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই আমার ওই বাহ বাহ আরো একটু করে রাখেন, একবারে করে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. জি বদির ভাই বলতেছে যে আজকে গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজিত আজকে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের বাদেশ্বর বনাম ঢাকা দক্ষিণের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত হইব। এরপর বলতেছে যে আমরা সবাই বদির এখানে বদিরা খেলতেছি, এই জন্য যে যেখানে দেখতেছেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর বলতেছি যে যে আমরা যারা বদির বাইরে আসছি এখানে জবানওয়ালা কোনো বাই নাই, এই জন্য আমাকে বলতেছে খেলা পরিচালনা করার জন্য। ইনশাল্লাহ আমি এখানে উপস্থিত আছি। আপনারা যে যেখানে দেখতেছেন এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখন আমাদের বদির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সালেহ আহমদে কিছু ইশারা দিবেন, ইনশাল্লাহ আমি বলবো। বলতেছে যে আমাদের প্রতি বছর খেলা হয় এখানে ক্রিকেট প্রীতি ম্যাচ হয় ঢাকা দক্ষিণ কলেজ মাঠে, কিন্তু এই বছর কলেজ মাঠে খেলা হইতেছে, এই জন্য আমরা বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে চলে আসছি। এখানে ক্রিকেট খেলা হবে, মানে ইশারা দিতেছে যে বদির বাইরে যাতে সুন্দরভাবে খেলা হইতে পারে, মানে কোনো মারামারি হাঙ্গামা কিছু না হয়। এই জন্য সবাইকে ইশারা দিতেছে যে বদির ভাইদেরকে যে আমরা যাতে পুরস্কার খেলা শেষে পুরস্কার বিতরণী ও সামি প্লাজা ঢাকা দক্ষিণে হবে। এই জন্য সন্ধ্যা 6টার দিকে ইনশাল্লাহ পুরস্কার বিতরণী হবে। ইনশাল্লাহ আমরা সবাই যে বদির বাইরে যেখানে আসছি বা এখানে জবানওয়ালার বাইরে তো নাই, বদির বাইরে আসছি, এই জন্য বদিরা সুন্দরভাবে খেলা খেলতে পারে, এই জন্য সেই সারা দিছে। সেই সারা দিয়ে বলতেছে যে আমরা
অনেক বিদেশি যে ভাইদেরকে বলছিলাম, লন্ডন কেউ আমেরিকা, সবাই একটু আশ্বাস দিছিল, কিন্তু কেউ দেয় নাই। কিন্তু পরে সে তার ব্যক্তিগতভাবে মানে কয়েকজনের মুষ্টিমে টাকা তুলিয়ে এখানে ইনশাল্লাহ খেলা পেতে চলতেছে। এই জন্য সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করার জন্য সে বেশি বলতেছে ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ এখন বাদেশ্বর থেকে দেশের মধ্যে কোথাও ইনশাল্লাহ দিবে। আসলে জসিম বলতেছে যে আসলে ওই যে সালি আহমদ যেভাবে বলছিল, ঠিক সে বলতেছে যে আমরা অনেক লন্ডনের ভাইদের কাছে গেছিলাম, ইনশাল্লাহ কেউ আমাদেরকে সাহায্য করে নাই। তার পাশের বাড়ির একজনকে সে বলছিল যে বলার জন্য আজকে খেলা হবে, তো উনি সাথে সাথে ইনভাইট করছে। উনি সন্ধ্যার পরে আমাদের ওই সামি প্লাজা অফিসে আসবেন। এই জন্য যারা দেখতেছেন খেলাটা, আজকে আমাদের এই প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ক্রিকেট খেলা বাদেশ্বর বনাম ঢাকা দক্ষিণ, এই প্রীতি ম্যাচে সবাই ইনশাল্লাহ যেদিন দেখতেছেন ও শেয়ার ও কমেন্ট করবেন। হুম। সে বলতেছে আমার বাড়ি এখান থেকে অল্প কিছু অল্প একটু দূরে, বাদেশ্বর উচ্চ বিদ্যালয় একটু পাশে। আর আমরা হলাম কি বাদেশ্বরের পক্ষ থেকে খেলতেছে সে অধিনায়ক জসিমউদ্দিন, আর ঢাকা দক্ষিণের অধিনায়ক খেলতেছেন লিপু আহমেদ। হ্যাঁ, লিপু আহমেদ। হুম। এখন ইনশাল্লাহ একটু টস হবে। আর হুম। এই আগে গত বছর খেলা হয়েছিল, ওই খেলায় লিপু আহমদ 100 রান করছিল, 100 রান করছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এখন এই খেলা ইনশাল্লাহ আজকের খেলা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে টস হবে ইনশাল্লাহ। অধিনায়ক না অধিনায়ক না অধিনায়ক বুঝলেন? কার পরিবার ফুল আর তোমার পরিবার, ইনশাল্লাহ আমরা টস মারতেছি ইনশাল্লাহ আজকের খেলার। বাদেশ্বরে বাদেশ্বরে টস পাইছে, সে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে, আর ঢাকা দক্ষিণে ব্যাটিং করার চান্স পেয়েছেন, আর ব্যাটিং করবে ইনশাল্লাহ। এখন আমাদেরকে সবাই সবাই হাত মেলার জন্য বলতেছে, সবাইকে হাত মেলা, ওদিকে দাও। ওইদিকে সবাই হাত মিলাইতেছে। গোলাপ বাদেশ্বর জার্সি হইলো নীল, আর ঢাকা দক্ষিণের জার্সি হইলো গোলাপি। আমাদের খেলাটা হবে প্রতি 10 ওভারের খেলা হবে, 10 ওভারের খেলা হবে। প্লেয়ার হলে 10 জন করে, আর 10 ওভারের খেলা হবে এখানে। ওদের ভাইদের তারা প্লেয়ার না হিসাবে 10 জন করে, ইন্টারন্যাশনাল খেলা হলে 11 জন করে হয়, আমাদের এখানে 10 জন, এই জন্য 10 জন করে খেলা হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ এখন খেলা শুরু হইতেছে মাঠের মধ্যে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, খেলা মাঠে চলে যাই ইনশাল্লাহ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কৃতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ থানাধীন উপজেলাধীন সকল প্রতিবন্ধীদের নিয়ে আজকের এই ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাইকে উপস্থিত রয়েছেন সালে আহমদ,
এই প্রতিবন্ধী কল্যাণ সংস্থার জয়েন্ট সেক্রেটারি সালেহ আহমদ ভাই উনি রয়েছেন। উনি ম্যাচটি সম্ভবত পরিচালনা করবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টসকে পাইছে টসকে পাইছে বাদেশ্বরে হয়ে তারা ফিল্ডিং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বর ক্রিকেট দলের প্লেয়ারদেরকে আসমানি রঙের জার্সি পরে খেলবে। ওনারা কিন্তু টস পেয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিয় দর্শক, খেলাইতে পারো। এই মুহূর্তে মাঠে খেলা গড়াবে, আপনারা সাথে থাকবেন। সুপ্রিয় দর্শককে কোথায় থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাকে কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব লাইভ খেলা দেখাতে আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শক রয়েছেন লাইভে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল ইতিমধ্যে মাঠের ভিতরে প্রবেশ করেছে ফিল্ডিং এর জন্য। ওনারা কিন্তু টচে জিতেছিলেন, টচে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা প্লে হবে। আমি আগেই বলে নিচ্ছি, ক্রিকেট ম্যাচ যেহেতু আমি একজন নতুন, ওই সব যে স্কোর লাইন ওগুলা আমি এখনো দিতে পারছি না, আমি দুঃখিত। কারণ ওগুলাতে অনেক আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক জিনিস পে করতে হয়। ধীরে ধীরে আমি কিন্তু আপনাদের মাঝে সবগুলা সফটওয়্যার নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট টিমের প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি। ওনারা কিন্তু এই গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার প্লেয়ার সকলেই। ওনাদের এই সংস্থা থেকে কিন্তু দুটি টিমে ভাগ হয়ে কিন্তু খেলছে ওনারা। সুপ্রিয় দর্শক, যাই হোক, আমি এই মুহূর্তে রয়েছি। খুব সুন্দর, প্রতিবন্ধী হলে কি হবে, ওনারা কিন্তু খুব সুন্দর একটি আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং লাইনে যারা রয়েছেন, গোলাপগঞ্জ বাই, কিজাত খেলা বাই, মা ইলেকট্রনিক কর্নার বাই, ক্রিকেট খেলা ওর বাই, বুঝছেন। প্রতিবন্ধী যারা উয়া রয়েছে আছেন, যারা গোলাপগঞ্জ উপজেলার, তারা তারা গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা মানে একটা ক্লাব আছে, এগুলা মানার সরকারিকরণ হয়েছে ইতিমধ্যে। যাই হোক, তারার মাঝে আর কি দুইটা টিমে ভাগ হইয়া এই মুহূর্তে ক্রিকেট প্রীতি ম্যাচ চলে। আসলে আমরা প্রতিবন্ধীরাও কিন্তু আর পিছনে রয়েছেন না ভাই হল, তারাও কিন্তু আগুয়াই গেছেন। খুব সুন্দর একটা আয়োজন করছে তারা, আমি যতটুকু দেখতাম পারি, আর আমরা যারা মারতাম পারি এরাও অত আয়োজন করতে পারে না। খুব সুন্দর ভাই, মা ইলেকট্রনিক্স বাইরে হইয়ার খুব সুন্দর। আসলে মত আমরা একটা জিনিস আয়োজন করতে হইলে কত জাত মায়ের দরবার বেঙ্গা, কত জাত মত, তারা দেখতাম পারলাম আমি যতটুকু, মানে নীরবে কোনো সাউন্ড নাই, সবগুলা টস মারা, ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া, ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়া, জার্সি নেওয়া, একবারে মানে এখানে সিম্পল ভাবে, বুঝছেন নি এগুলা কিতা করছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ম্যাচ। আল্লাহর রহমতে যদি কোনো প্রবলেম না হয়, যেহেতু আমি নতুন মানুষ, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, লাইভ চলতেছে, লাইভের গতিতে। যাই হোক, সম্ভবত এই মুহূর্তে প্লে হবে। ওখানে সকল প্লেয়ারের নাম, প্রতিবন্ধী সকল প্লেয়ারের নাম আমার
জানা নেই, আমি দুঃখিত, সবার নাম উল্লেখ করতে পারবো না। যাই হোক, প্রিয় দর্শক, এটা হচ্ছে বাদেশ্বর নাসির উদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা প্লে হবে। আপনারা সাথে থাকবেন সুপ্রিয় দর্শক। ওখানে রয়েছেন চন্দ্রপুর গ্রামের সালে আহমেদ, উনি হচ্ছে গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সেক্রেটারি, উনি রয়েছেন। জামিল রয়েছেন, আকসারের ভাই জামিল ওপেনিং করবে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সালেহ আহমদকে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন। সালেহ আহমদ আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন উনি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু খেলা প্লে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা প্লে হবে। দেশ বিদেশ থেকে যারা রয়েছেন আমার লাইভে যুক্ত এই মুহূর্তে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, খুব সুন্দর খেলা চলতেছে, দেখা যাক। ব্যাটিং লাইনে রয়েছেন গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিমের জামিল রয়েছেন। বোলিং লাইনে একজন, এবং এবং প্রথম বলেই আউট। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জামিলকে। প্রিয় দর্শক, প্রথম বলেই কিন্তু উনি বোল্ড হয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, খুব সুন্দর একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এই দিক থেকে দৌড়ালে সম্ভবত ভালো হয়। ইয়েস। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রথম বলেই কিন্তু গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিমের একজন প্লেয়ার আউট হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, দ্বিতীয় বল। ইয়েস, সম্ভবত 4 হবে, এবং একটি 4 ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। গোলাপগঞ্জ ক্রিকেট দলের একজন প্লেয়ার একটি 4 মেরেছেন। সুপ্রিয় দর্শক, এবং খুব সুন্দর একটি শর্ট রান। ইয়েস, এবং আরেকটি উইকেট রান আউট সম্ভবত, দেখা যাক। সুপ্রিয় দর্শক, রান আউট, আরেকটি উইকেটের পতন হয়েছে এই মুহূর্তে।
হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে 5 রান এবং 2টি উইকেটের পতন হয়েছে। ইয়েস, খুব সুন্দর বোলিং লাইন ছিল। প্রিয় দর্শক, ওয়াও, খুব সুন্দর আরেকটি বল ডেলিভারি ছিল। হ্যাঁ, 1 ওভার শেষে ভাই রান কত? রান হতো ভাই, খেলা হতো ভাই, 1 ওভার শেষে 2 উইকেট। সুপ্রিয় দর্শক, দলীয় রান 4, 1 ওভার শেষে 2 উইকেটের পতনে দলীয় রান 4। প্রিয় দর্শক, এক ওভার শেষে ভাই রান কত? খুব সুন্দর আরেকটি বল ডেলিভারি ছিল। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচ ওনাদের মাঝে একই সংস্থা থেকে 2টি টিম ভাগ হয়ে খেলছে। টিমের নাম দিয়েছে কিন্তু গোলাপগঞ্জ বনাম বাদেশ্বর। গোলাপগঞ্জ এই মুহূর্তে ব্যাটিং করছে, দেখা যাক 2য় ওভারের খেলা, এবং একটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু না। প্রিয় দর্শক, দেখা যাক কি হয়। পরের বল এবং এবং 4 4 4, আরেকটি 4 আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখা যাক কি হয়। পরের বল এবং এবং 4 হোয়াইট এবং 4। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, আমি এই প্রথম প্রতিবন্ধীদের নিয়ে কোনো লাইভে এসেছি। আসলে আমরা সিলেটি ভাষার মাটি, আমরা গ্রাম অঞ্চলে যারা ক্রিকেট খেলাই বা ফুটবল খেলাই বা যে কোনো খেলাই, আমরা দেখা যায় গিয়া অনেক সময় একটা খেলা আয়োজন করতে গিয়া অনেক অনেক বেজাল, ভাই শেষ নাই বেজাল করতে করতে এটা পাওয়ার মতো না, ওলা বেজাল করি মারতে মারতে যে হতে হতে আরেকটা 4 আরেকটা 4 এসেছে। যাই হোক, তো যা বলতেছিলাম, তারা একটা আয়োজন করছে, দেখতাম পারছি কোনো সাউন্ড নাই, খুব নিরিবিলি। প্রথমে তারা ঢাকা দক্ষিণ একটা ক্লাব আছে, ক্লাবও গিয়া বইছেন সালেহ আহমদ ভাইয়ের নেতৃত্বে। সালেহ আহমদ ভাই কিন্তু প্রতিবন্ধী না, তাই ওনাদের ভাষা বুঝতে পারেন। আর একটি রান, শর্ট রান, তাই উনি এই সংস্থার সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন। স্কুল লাইনে, তাই স্কুল কাঠিরা, খুব ভদ্র মানুষ। যাই হোক, দেখছি তারা আপনার যাই বলতেছিলাম, দেখছি আপনার তারা ক্লাবও বইয়া 2টা টিমে ভাগ করছে, কোনো সাউন্ড নাই, ভাগ করিয়া আপনার 2টা টিমে 2টা জার্সি, একটা গোলাপি একটা আসমানি রঙের জার্সি দিয়া কিন্তু তারা ভাগ হইয়া 2টা টিম আগলস বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠে আইয়া কিন্তু টস করছে, খুব কোনো মাত নাই, কোনো কথা নাই, কোনো
মারামারি নাই, কুন্তাজিও নাই। আমরা অনেক সময় আমরা যারা মারতাম পারি, আমরা স্বাভাবিক যারা, অনেক সময় দেখা যায় গিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হয়, বুঝছেন, অনেক প্রবলেম সৃষ্টি হয়। কেউ তো হইতো না হইতো, কেউ ব্যাটিং এই সেই কত যাচ্ছি, প্রবলেম হয়। যাই হোক, আরেকটি চার, খুব সুন্দর একটি চার ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দলের পক্ষ থেকে। যাই হোক, খুব সুন্দর একটা আয়োজন করছে করিয়া তারা। এখন খেলার কোনো প্রবলেম নাই, কোনো সাউন্ড নাই, কিন্তু আমরা যারা আছি, আমরা স্বাভাবিক যারা, অনেক সময় সব জায়গাত না, আবার অনেক সময় দেখা যায় আমরা অনেক প্রবলেম করি একটা খেলা আয়োজন করলে। আর এক ক্লাব থাকি দুই টিম হইলে দুই গ্রামের এক কথা, একটি উইকেটের পতন না আবারও, যাই বলতেছিলাম, দুটি গ্রামের দুটি টিম হলে সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একই ক্লাব থেকে দুটি টিম যদি করা হয় ভাগ করে, তাহলে অনেক প্রবলেম। যাই হোক, আরেকটি উইকেটের পতন এই মুহূর্তে আরেকজন গোলাপগঞ্জ ক্রিকেট টিমের একজন প্লেয়ার ব্যাট হাতে মাঠের ভিতরে প্রবেশ করছেন। সুপ্রিয় দর্শক, এই খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করছেন গোলাপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সেক্রেটারি সালে আহমদ। আমি ওকে দেখাচ্ছি আপনাদের মাঝে, সালে আহমদ রয়েছেন। যাই হোক, আরেকটি উইকেটের পতন এই মুহূর্তে আরেকজন গোলাপগঞ্জ ক্রিকেট টিমের একজন, যাই হোক আরেকটি বল, নতুন একজন প্লেয়ার এসেছেন, দেখা যাক। এই খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করছেন গোলাপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সেক্রেটারি। ইয়েস, খুব সুন্দর, দেখা যাক কি হয়। খুব সুন্দর মাঠের প্লেস, কিন্তু আমি দেখতাম পারি আর হোয়াইট। আমি এই ওভার শেষে রান আপনাদের মাঝে উল্লেখ করব, যেহেতু স্কোর লাইনে যিনি রয়েছেন উনি অনেক দূর, আর আমি লাইভ করতেছি মাঠের ভিতরে থেকে। সম্ভবত সিক্স হবে, কিন্তু না। সুপ্রিয় দর্শক, গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্রিকেট প্রীতি ম্যাচ 2025 আজকে রোজ শুক্রবার এই মুহূর্তে বাদেশ্বর নাসির উদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠে লাইভ খেলা চলতেছে। আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরছি প্রতিবন্ধীদের মাঝে একটি প্রীতি ম্যাচ। সুপ্রিয় দর্শক, সাউন্ড গুলা ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা একটু জানাবেন। তো সুপ্রিয় দর্শক, 3 ওভার শেষে দলীয় রান কিন্তু 24, 3 উইকেটের পতন। কমফোর্ট, ধন্যবাদ ভাই ক্লিয়ার
প্লেয়ার, ঠিক আছে ভাই, ধন্যবাদ জানাই। আর যাই হোক ভাই, খুব সুন্দর একটা ম্যাচ চলে, কিন্তু প্রতিবন্ধী কেউ, ইয়েস, একটা বিগ সিক্স, ওয়াট আ শট! এটা কিন্তু মাশরাফির একটি শট, খুব উঁচামুটা একজন ভাই প্রতিবন্ধী শট মারছেন, কিন্তু এখানে ডাইরেক্ট আপনার পিছু পাঠাইছেন রাস্তা। যাই হোক, 24-6 আপনার 30 রান, 4 রানিং চলতেছে সুপ্রিয় দর্শক। গোলাপগঞ্জ প্রতিবন্ধীর ব্যাটসম্যান এবং আরেকটি সিক্স, ওয়াটার শট, ওয়াও! আরেকটি সিক্স ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি, খুব সুন্দর একটি সিক্স, কিন্তু 36 রান। সুপ্রিয় দর্শক, কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টের মধ্য দিয়ে। এবং 4 রানিং চলতেছে সুপ্রিয় দর্শক, ক্লিয়ার ব্যাটসম্যান এবং আরেকটি সিক্স, একটি একটি সিক্স নিয়ে কিন্তু আহ, একটি ডিমো ছিল, কিন্তু আমি একটা জিনিস শেয়ার করি আর আপনারা, এটা সিক্স নিয়ে কিন্তু ডিমো ছিল, তখন যে 6টা মারছে এটা কনফিউজ আছিল, যেমনে রেফার আম্পায়ার জায়গাত গিয়ে আপনার নির্ধারণ করছেন, ক্লিয়ার হয়েছেন যে একটা সিক্স, তখন কিন্তু এই ব্যাটসম্যান এক উল্লাস করছে। কিন্তু যাই হোক, প্রবাস থেকে যারা দেখছেন আপনাদেরকে বলবো, এই গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় কিন্তু অত্র গোলাপগঞ্জের অনেক বৃত্তশালী ভাইয়েরা, এবং আরেকটি উইকেটের পতন সুপ্রিয় দর্শক, আরেকটি উইকেটের পতন, আহ, কিছুই করার নেই, এই মুহূর্তে আরেকটি উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি, উনি বাইরে চলে যাচ্ছেন, এবং ওখান থেকে কিন্তু টিম সিলেক্ট করে দিচ্ছেন প্লেয়ার। যাই হোক, একজন প্লেয়ার আসছেন, তো খোয়াত আসলাম ভাই ওখানে যারা প্রবাস থেকে এই মুহূর্তে দেখতেছেন এই খেলা, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু, আমি যতটুকু জানি, এই ক্লাব উদ্বোধন হওয়ার পর থেকে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, পুরো গোলাপগঞ্জ উপজেলাবাসী জুড়ে যারা প্রবাসে রয়েছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। চন্দরপুরের, ঢাকা দক্ষিণের, বাদেশ্বরের, গোলাপগঞ্জের তথা প্রতিটি গ্রাম থেকে ওনারা কিন্তু বিত্তশালীদেরকে এনে কিন্তু এই, এবং আরেকটি উইকেটের পতন সুপ্রিয় দর্শক। যাই হোক, বলতেছিলাম, প্রতিটি গ্রাম থেকে কিন্তু ওনারা বিত্তশালী দানশীল ব্যক্তিদেরকে এনে আজীবন দাতা সদস্য করেছেন, এই ক্লাবে অনেকে অনেক অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও বলবো, আপনারা ওনাদের পাশে থাকবেন। আমি হাসাদ খান কইতাম সিলেটি ভাষায়, আমরা যারা মানে স্বাভাবিক আছি, আমরাও অনেক সময় অনেক জিনিসও প্রবলেম করি, আমরা ক্লাব টিকে রাখতাম পারি না, ইয়ে করতাম পারি না, কিন্তু তারা কিন্তু দেখে দেয়, তারা মাঝে অনেক দিন থেকে কিন্তু এই ক্লাব জড়িত আছে গোলাপগঞ্জ উপজেলাত, খুব সুন্দরভাবে রানিং করিয়া যার। না না না, উইকেট নয়। তো যাই হোক, আপনারা আরো সহযোগিতা করবা, আমি দেখতাম পারি একটা ব্যাট দিয়া তারা খেলার, তো ব্যাটটাও তেমন কোনো সিস্টেম নাই, বাবালা নাই, একটা ব্যাট দিয়ে খেলার তারা। বলও দেখছি তেমন একটা যদি নাই, আর জার্সি গুলা তেমন একটা ইয়ে নাই, বুঝছেন, তারা ওয়ান টাইম আনছে। যাই হোক, প্রতিটা মানুষ কিন্তু সমান, প্রতিবন্ধী হইলেও কিতা, স্বাভাবিক হইলেও কিতা, প্রতিটা মানুষও কিন্তু আল্লাহর পৃথিবীর সমান অধিকার রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা বিত্তশালী রয়েছেন, প্রবাস থেকে এই মুহূর্তে লাইভ দেখতেছেন, যারা এখানে আজীবন সদস্য রয়েছেন, এবং আরেকটি উইকেট, ক্যাচ সরাসরি যিনি বল করেছেন, তিনি আবার উইকেটও নিয়েছেন খুব সুন্দর ভাবে। যাই হোক, আপনারা ওখানে কইতাম ইয়ার, যারা বিত্তশালী আছেন, আপনারা তারা সাহায্য সহযোগিতা করবা। আর যেগুলা মনে করকা তারার মানে বাসা থেকে বুঝতাম পারছি, তারা ওখানে কইছে আমারে যে তারা এখানে গেছেন গিয়া ক্রেশ দিছেন, আপনারা যারা ওয়াদা করছেন তারা ক্লাবও টাকা পয়সা বা সাহায্য সহযোগিতা করতা, আপনারা একটু
টাকা পয়সা দিবা, তারা সাহায্য সহযোগিতা করবা এবং দেশও আইলে তারার খোঁজখবর নিবা। সুপ্রিয় দর্শক, যারা ক্লাব ও টাকা পয়সা বা সাহায্য সহযোগিতা করবা, আপনারা একটু টাকা পয়সা দিবা, তারা সাহায্য সহযোগিতা করবা এবং দেশও আইলে তারা খবর নিবা। তো আমি আর একটি 6 ইতিমধ্যে দেখতে পাচ্ছি, গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিমের একজন প্লেয়ার একাই কিন্তু তছনছ করে দিচ্ছেন পুরো বাদেশ্বর প্রতিবন্ধী টিমকে। উনাকে যদি কেউ পার্টনারশিপের সুযোগ করে দেয় তাহলে উনি কিন্তু ভালো একটি স্কোর এবং স্কোর লাইন একটু হার্ড করে নিতেও পারেন। সুপ্রিয় দর্শক, ও নো নো নো, বাদেশ্বর প্রতিবন্ধী টিমকে ওনাকে যদি কেউ পার্টনারশিপের সুযোগ করে দেয় তাহলে উনি কিন্তু ভালো একটি স্কোর এবং স্কোর লাইন একটু হার্ড করে দিতেও পারেন। সুপ্রিয় দর্শক, আরেকটি 6 হওয়ার সম্ভাবনা ছিল, যাই হোক। আর একটি বিগ 6 একাই গুড়িয়ে দিচ্ছেন মাশরাফি খাত প্লেয়ার, গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার। গোলাপি রঙের জার্সি পরে খেলছেন। আমি জুম করে আপনাদের কাছে উনাকে একটু নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, যাই হোক, আর একটি বল দেখা যাক কি হয় পরিশেষে। উনি কিন্তু খুব দক্ষ একজন প্লেয়ার, আমি যতটুকু বুঝতে পারছি। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, আমি একটু পরেই আপনাদের মাঝে তুলে ধরবো দর্শকদের। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন। এবং আরেকটি 6 এবং দেখা যাক ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুই করার নেই। উনি কিন্তু আউট হয়ে এই মুহূর্তে মাঠের বাইরে চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু একা কিন্তু অনেক রান করেছেন উনার গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিমের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি। আসলে দর্শকরা কিন্তু জানে না আজকে এইরকম একটি আয়োজন হচ্ছে। আরেকজন প্লেয়ার মাঠে উঠেছেন, দেখা যাক। শরীর স্বাস্থ্য অনেক ভালো উনার, দেখা যাক পরিশেষে। আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সালেহ আহমদ, গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সেক্রেটারি। দেখা যাক, এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা না, রান আউট হতেও পারে কিন্তু না, আরেকটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু না। সুপ্রিয় দর্শক, আমি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদেরকে স্কোর লাইন জানিয়ে দিব। আমি দুঃখিত, ক্রিকেট খেলায় কিন্তু অনেক স্কোর লাইনে অনেক রয়েছে, এগুলা কিন্তু পে করে কিন্তু স্কোর লাইনগুলা স্ক্রিনে নিয়ে আসতে হয়। যাই হোক, আমি কিন্তু নতুন, সেজন্য অনেক সফটওয়্যার আমার কাছে নেই এবং 4 হওয়ার সম্ভাবনা হয়তো 4। যাই হোক, বলতেছিলাম স্কোর লাইন আমি আপনাদের মাঝে তুলে ধরতে না পারার জন্য আমি দুঃখিত। তবে আগামীতে আমি কিন্তু স্কোর লাইনগুলা যোগ করব আমার চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আরেকটি শট আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে। একজন প্লেয়ার কিন্তু রান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। যাই হোক,
প্রিয় দর্শক, আরেকটি শট, রান হওয়ার সম্ভাবনা ছিল না, রান হয়নি। প্রিয় দর্শক, আরেকটি শট, রান হওয়ার সম্ভাবনা ছিল না। দেখা যাক, সম্ভবত ওভার শেষ। একজন রয়েছেন প্লেয়ার, প্রিয় দর্শক। এখানে কিছু একটা হয়েছে, সম্ভবত ওনারা ওনাদের মতন সমাধান করে নেবেন। সম্ভবত একজন প্লেয়ার অল আউট বা সাতবার কাক কাক গুলা কাক ওইব কেক গুলা কাক ও কাক ওই ও কেক সাতবার শেষ। ইতিমধ্যে আমি স্কোর লাইন আপনাদের মাঝে তুলে ধরবো, সুপ্রিয় দর্শক একটু সাথে থাকবেন। কাপানো সুপ্রিয় দর্শক, 7 ওভার শেষে গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিম 56 রান করেছে, 57 রানের টার্গেট দিয়েছে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দলকে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, প্রথমত কিন্তু টসে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল উইনার করে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল। যাই হোক, ওনারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দল 7 ওভারের খেলা ছিল, 7 ওভার শেষে কিন্তু ওনারা একটি রান আমরা দেখতে পাচ্ছি। ওনারা 56 রান করেছেন, 57 রানের টার্গেট দিয়েছেন এবং প্রথম বল গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দলের পক্ষে বল করছে জামিল। আমরা জামিলকে দেখতে পাচ্ছি, সুপ্রিয় দর্শক।
প্রতিবন্ধী ক্রিকেট দল। যাই হোক, তারা দুটি বল করেছে জামিল, দুটি বলই হোয়াইট। সুপ্রিয় দর্শক, গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার জামিল তিনটি বল করেছিল, তিনও বলই কিন্তু হোয়াইট, নো বল দিয়ে শুরু করেছে এবং প্রথম বলেই সিক্স। প্রথম বলেই কিন্তু সিক্স। গোলাপগঞ্জ বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট টিম আমরা দেখতে পাচ্ছি প্রথম বলেই সিক্স। সুপ্রিয় দর্শক, এক বল কিন্তু 8টি রান, 9টি রান, ইয়েস 9টি রান। সুপ্রিয় দর্শক, খেলা চলতেছে, খেলার গতিতে আপনারা সাথে থাকবেন। ওনারা কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে। 7 ওভার শেষে টার্গেট দিয়েছে গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট টিম। 7 ওভার শেষে কিন্তু 56 রান করে 57 রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেটকে সামনে রেখে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট টিম এই মুহূর্তে ব্যাট করছে। দেখা যাক, জামিল বোলিং করছেন। জামিল, ওই যে ক্রিকেট খেলে যে আকসারের বড় ভাই জামিল, আকসারও কিন্তু প্রতিবন্ধী। আর একটি 4 আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওখানে প্যাভিলিয়নে ওনাদের দর্শকদের উল্লাস। 7 ওভার শেষে কিন্তু 56 রান করে 57 রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেটকে ইয়েস, খুব সুন্দর আরেকটি বল ডেলিভারি হয়েছে। আমির বোলিং করছে জামিল, ওই যে ক্রিকেট খেলে যে আকসারের বড় ভাই জামিল, আকসারও কিন্তু প্রতিবন্ধী। আর একটি 4 আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, টেপ টেনিসের মধ্যকার খেলা চলতেছে। বলে কিন্তু টেপ পেঁচিয়ে স্বাভাবিক আমরা যারা খেলে থাকি আমাদের মতন খেলে যাচ্ছে। গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দলের দলীয় ক্যাপ্টেন রয়েছেন কিপিং এর দায়িত্বে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি উইকেট। প্রথম বলেই কিন্তু উইকেটের পতন। প্রতিবন্ধীদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। উনাদের হয়তো জবান নাই রে ভাই হল, বুঝছেন? যদি জবান থাকতে আপডেট হইয়া আমরা লাগান চিল্লাইলো, অনেক চিন্তা করার নাই। আজ খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমার লাইভের জগত সেরা একটা ম্যাচ আমি ইতিমধ্যে আমরা দেখতাম পারি আর বা দেখাই। আর আমি ধন্য মনে করি আর একজন ক্রিকেট প্লেয়ার বাদেশ্বরের যাইরা তাই বোলিং করছেন, খুব খুব দুর্দান্ত বোলিং করছেন এবং উইকেট নিছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, ব্লক করছেন, খুব সুন্দর একটা ব্লক। জুড়ে মারলে কিন্তু 6 হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, ওখানে রয়েছেন আম্পায়ারের দায়িত্বে সালেহ আহমদ এবং বিগ 6 হওয়ার সম্ভাবনা। ক্যাচ, খুব সুন্দর একটি ক্যাচ করেছে একজন প্লেয়ার, গোলাপগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার একজন প্লেয়ার। সুপ্রিয় দর্শক, আউট হয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, ওখান থেকে দলীয় ক্যাপ্টেন কিন্তু একজন প্লেয়ারকে ব্যাটিং এর জন্য দিচ্ছেন, ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ভালো খেলবে, টিকিয়ে খেলবে, রানের দরকার। 57 রান 7 ওভারে কিন্তু বেশ কিছু নয়।
যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি উইকেটের পতন হয়েছে এই মুহূর্তে। আরেকটি প্লেয়ার মাঠে উঠেছেন ব্যাটিং এর জন্য। উম, হ্যাঁ, দলীয় ক্যাপ্টেন উঠেছেন, কিন্তু দেখা যাক। আই হোয়াইট এবং 2টি রান, এটা ফ্রি হিট সম্ভবত। এবং দেখা যাক 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু না। খুব শিয়ানা প্লেয়ার, কিন্তু আপনার এই মুহূর্তে কিপিং এর দায়িত্ব পালন করছেন গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দলের পক্ষে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন, নতুন যারা যুক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, ওনারা কিন্তু এই আরেকটি 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু না। রান রান এবং না। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলবো, ওনারা কিন্তু গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা থেকে 2টি টিম কিন্তু ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলছেন। ওনারা নাম দিয়েছেন বাদেশ্বর ক্রিকেট দল এবং গোলাপগঞ্জ ক্রিকেট দল। মূলত কিন্তু একই গড়ের একই সংস্থার প্লেয়ার। ওনারা ভাগ হয়ে 2টি দলে বিভক্ত হয়ে খেলছেন। যাই হোক, গোলাপগঞ্জ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে 7 ওভার শেষে ওনারা 56 রান করেছেন। 57 রানের টার্গেট দিয়েছে এবং বাদেশ্বর ক্রিকেট দল এই মুহূর্তে 57 রানের টার্গেট নিয়ে খেলছে। দেখা যাক, এবং 4 হওয়ার সম্ভাবনা। 4 হয়ে গিয়েছে এই মুহূর্তে, সুপ্রিয় দর্শক। যাই হোক, হোয়াইট এবং 4। আম্পায়ার দায়িত্ব পালন করছেন সালেহ আহমদ, সহকারী আম্পায়ার হিসেবে রয়েছেন। ও আরেকজন প্রতিবন্ধী ভাই, ওনার নাম আমার জানা নেই। যাই হোক, ওয়াও, রান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রান রান রান। 3 রানিং। আমি স্কোর লাইন আমার পাশে নয়, সেজন্য আমি এই ওভার শেষে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো রান। ও এক বল। সুপ্রিয় দর্শক, খেলা চলতেছে বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল মাঠ সংলগ্ন মাঠে। আর একটি হোয়াইট। ওই প্রতিবন্ধী প্লেয়ারের কিন্তু বোলিং খুব সুন্দর বোলিং। ও খুব সুন্দর একটি টাইমিং ছিল, একটি রান। সাত ওভারে 56 রান করে 57 রানের টার্গেট দিয়েছে গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দল। সেই 57 রানের টার্গেট নিয়ে এই মুহূর্তে ব্যাটিং করছে বাদেশ্বর ক্রিকেট দল। একটি ক্যাচ ছিল, কিন্তু না। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, খুব সুন্দর একটি ক্যাচ ছিল এবং ওভার। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে তুলে ধরবো স্কোর লাইন, একটু সাথে থাকবেন।
সুপ্রিয় দর্শক, 3 ওভার শেষে দলীয় রান 26, 3 উইকেটের বিনিময়ে এবং 4 রানিং চলতেছে। দলীয় রান 26, হোয়াইট। 3 ওভার শেষে দলীয় রান 26, 27, 4 রানিং চলতেছে 3 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, খেলা চলতেছে, খেলার গতিতে আপনারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, 57 রানের টার্গেট নিয়ে খেলছে দলীয় রান 27। সুপ্রিয় দর্শক, ও ওয়াটার শট এবং উইকেট উইকেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট টিমের একজন প্লেয়ার আউট হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু চলে যাচ্ছেন, আরেকজন নতুন প্লেয়ার ইন করছে দেখা যাচ্ছে। উনি কিন্তু চলে যাচ্ছেন, উনি কিন্তু বাদেশ্বর ক্রিকেট টিমের দলীয় অধিনায়ক। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে। সুপ্রিয় দর্শক, আরেকটি উইকেটের পতন এই মুহূর্তে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দলের। যাই হোক, দেখা যাক কি হয়। নতুন ব্যাটসম্যান, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং এবং ক্যাচ মিস দিয়েছেন। খুব সুন্দর একটি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল অনেক দূর থেকে এসে, কিন্তু এই মুহূর্তে 4 ওভারের পতন। আমরা দেখতে পাচ্ছি 4 ওভারের পতন। ও ছোট ভাই ভাই, 4 ওভার শেষে দলীয় রান 32, 4 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, 4 ওভারে দলীয় রান 32, 5 রানিং। সুপ্রিয় দর্শক, 7 ওভারের খেলা। 7 ওভারে কিন্তু 57 রানের টার্গেট ছিল। জবাবে খেলছে, ও ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না। খুব সুন্দর একটি ফিল্ডিং দিয়েছেন একজন প্লেয়ার। যাই হোক, 33 রান, 4 ওভার 1 বলে 33 রান আমরা দেখতে পাচ্ছি। 4 ওভার শেষে দলীয় রান 32, 4 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, 4 ওভারে দলীয় রান 32। ও ব্যাট ছুটে গিয়েছে, কিছুই করার নেই। প্লেয়ারদের উল্লাস, একই ক্লাবের দুটি টিম, কিন্তু খুব সুন্দর উল্লাস করতেছে। লেগ আম্পায়ারকে আমরা দেখতে পারতেছি। সুপ্রিয় দর্শক, খুব মজার একটি গেম চলতেছে, অনেক কিছু শিকার রয়েছে ওনাদের কাছ থেকে। হোয়াইট 34 রান, 4 ওভার 1 বলে 34 রান। সুপ্রিয় দর্শক, 7 ওভারে কিন্তু ওনারা আনতে হবে 57টি রান। সুপ্রিয় দর্শক, ও যদিও 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু না। একটি রান হয়েছে, আরেকটি রান এবং একটি উইকেট হওয়ার সম্ভাবনা, কিন্তু না। 2টি রান ইতিমধ্যে স্কোর লাইনে যোগ হয়েছে। 35 রান। সুপ্রিয় দর্শক, 35 রান হয়েছে এই মুহূর্তে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল। 35 রান, 4 ওভার 2 বলে। দেখা যাক কি হয়। আরেকটি 6, বিগ 6। তারা আসতে হবে 57টি রান। দর্শক, রান হয়েছে, আরেকটি রান এবং একটি উইকেট হওয়ার সম্ভাবনা, কিন্তু না। রান ইতিমধ্যে স্কোর লাইনে রয়েছে। আরেকটি 4। খুব সুন্দরভাবে কিন্তু খেলে যাচ্ছে ওই প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্ক্রিনে। ওপেনার খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন। ইতিমধ্যে 2টি বলে 10টি রান সংগ্রহ করেছেন। আরেকটি রান হওয়ার সম্ভাবনা, কিন্তু না। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বাদেশ্বর নাসির উদ্দিন হাই স্কুল মাঠে আমরা খেলাটি সরাসরি দেখতে পাচ্ছি।
মিডিয়া পয়েন্ট 24 এর পর্দায়। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি শেষ হবে, আর 2টি ওভার রয়েছে। যা দেখা যাক, আরেকটি চার হওয়ার সম্ভাবনা কিন্তু না, খুব সুন্দরভাবে ফিল্ডিং দিয়েছে একজন প্লেয়ার। আরেকটি ওভারের পতন। এই মুহূর্তে স্কোর লাইন জানিয়ে দিব আপনাদের মাঝে। ছোট ভাই, সালেক ভাই, পাঁচ ওভার শেষে দলীয় রান 48। সুপ্রিয় দর্শক, আহ, 5 ওভার শেষে দলীয় রান 48। সুপ্রিয় দর্শক, বাদেশ্বর ক্রিকেট দল কিন্তু জয়ের দ্বার কাছে চলে এসেছে। 5 ওভার শেষে দলীয় রান কিন্তু 48। 12 বলে প্রয়োজন 9 রান, সম্ভবত 48। 9 রান, 12 বলে 9 রান, 9 রান, 12 বলে 9 রান প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এবং এবং 4 4 সালেক ভাই 5 রান লাগে নানি, সালেক ভাই 5 রান লাগে, 11 বলে 5 রান লাগে, আর 6 রান। হ্যাঁ, ইয়েস। সুপ্রিয় দর্শক, 4টি রান প্রয়োজন এই মুহূর্তে। 10 বলে, হ্যাঁ, 10 বলে 4টি রানের প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল বনাম গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ দেখতে পাচ্ছি। 4টি রান এই মুহূর্তে, যদি 6 চলে যায় এবং উইনার হতেও পারে না, কিন্তু এখনো যায়নি। সুপ্রিয় দর্শক, এখনো 3 রানের প্রয়োজন। দেখা যাক, ওখানে আম্পায়ার সালে আহমদ রয়েছেন, সালে আহমদ দেখে আসবেন। যদি 4 হয়ে যায় বা 6 হয়ে যায় তাহলে বাদেশ্বর উইন করবে। সুপ্রিয় দর্শক, আর যদি 4-6 না হয় তাহলে কিন্তু 1টি রান হয়েছে। যাই হোক, আমি আবারও খেলার শেষ পর্যায়ে বলে দিচ্ছি, গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্রিকেট প্রীতি ম্যাচ 2025 ইংরেজি রোজ শুক্রবার, স্থান বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থায় কিন্তু আহ, দুটি টিমে বিভক্ত হয়ে কিন্তু ওনারা খেলছেন ক্রিকেট। একটি উইকেটের পতন হতে পারে, খেলছেন। যাই হোক, দুটি টিমের নাম দিয়েছিল গোলাপগঞ্জ এবং বাদেশ্বর ক্রিকেট টিম। খেলাটি কিন্তু ড্র। যাই হোক, টসে জিতে বাদেশ্বর কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল, এবং গোলাপগঞ্জ কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। 7 ওভার গোলাপগঞ্জ প্রতিবন্ধী ক্রিকেট দল কিন্তু ওয়াও এবং ক্যাচ 7 ওভার শেষে কিন্তু ওনারা দলীয় 56 রানের টার্গেট দিয়েছিল, সেই জবাবে কিন্তু বাদেশ্বর ক্রিকেট দল খেলছে এবং সম্ভবত খেলাটি ড্র। 1টি রান করলে উইন হয়ে যাবে বাদেশ্বর ক্রিকেট দল। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পারবো, এবং খেলার উইন আমরা দেখতে পাচ্ছি, উল্লাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, খেলার উল্লাস আমরা দেখতে পাচ্ছি, ওনারা যে উল্লাস করতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা দেখতে পাচ্ছি ওনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল উইন করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি
ইতিমধ্যে ওনারা কিন্তু লাইন আপ হচ্ছেন, কাউকে কিন্তু কোনো সাউন্ড নেই, ওনারা কিন্তু লাইন আপ হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ওনাদের আয়োজন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ভাই সালামত ভাই, আইয়ো ওনা আইয়ো। উইন করেছে প্রিয় দর্শক। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ওনারা সালামত ভাই, এক মিনিট। আপনি তোরা কইলা তারার বিষয় যে ম্যাচটা তারা কতটুকু পারফরমেন্স করছে, ও আমি দিলে আর চেষ্টা করি, বা তারা খেলা খুব সুন্দর হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে দেখরা কোনো খান্দা দিয়া কইলি আসলে আমরা মাত্রা হলেও কত ভেঙ্গা বলি। সম্মানিত এলাকাবাসী, গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার আজকের ক্রিকেট টুর্নামেন্টের যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে, ঢাকা দক্ষিণ বনাম বাদেশ্বর। বাদেশ্বর যে টস জিতে বাদেশ্বর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, ঢাকা দক্ষিণকে ব্যাটিং পাঠায়। ঢাকা দক্ষিণের 7 ওভারে 8 উইকেটের বিনিময়ে 56 রান করছেন। আর বাদেশ্বরে ব্যাটিং 56 রান টার্গেট নামিয়ে বাদেশ্বরে 5 ওভার 4 বলে 57 রান। এই হিসাবে খেলায় জয়ী হয়েছে বাদেশ্বর। আর আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আখতার হোসেন। আজকের খেলার ম্যান অফ দ্য বেশি রান আখতার হোসেন। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আখতার হোসেন। কংগ্রেচুলেশন বাদেশ্বরকে যে 57 রান করছেন, জয়ী হয়েছেন হিসাবে। আজকের খেলার ফলাফল হইল কি বাদেশ্বর উইন। ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সালেহ আহমদ ভাইকে, খুব সুন্দর উনি অনুষ্ঠান খেলাটি পরিচালনা করেছেন এবং স্কোর লাইনে রয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সকল প্লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশন করতেছেন এবং হাতে হাত মিলিয়ে খেলাটি সমাপ্তির জন্য ওনারা চলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, একটু পরে কিন্তু আরেকটি লাইভ অনুষ্ঠিত হবে ওনাদের অফিসে গিয়ে, ওনারা সেলিব্রেশন করবেন এবং ওনাদের কিছু অনুষ্ঠান রয়েছে সেগুলা শেষ করবেন এবং প্রবাসী ভাইদের জন্য ওনারা কিছু বলবেন, ওনাদের মত প্রকাশ করবেন সালেহ আহমদ ভাই সাথে। যাই হোক, এই মুহূর্তে আমি আলী হোসেন রাদিস হয়তো বিদায় নিব, আপনারা সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, yes. সুপ্রিয় দর্শক, ওনারা কিন্তু এই মুহূর্তে আমরা সালেহ আহমদ ভাইকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু স্বাভাবিক মানুষ, উনি ওনাদের ভাষা হাতের ইশারা বুঝতে পারেন, সেজন্য ওনারা খুব সুন্দরভাবে উনি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি লাইভ তুলে ধরেছি। এই লাইভটি হচ্ছে গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের প্রীতি ম্যাচ। এই প্রীতি ম্যাচটি কিন্তু আয়োজন করা হয়েছিল গোলাপগঞ্জ এই প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার থেকে দুটি টিমে বিভক্ত হয়ে ওনারা প্রীতি ম্যাচের আয়োজন করেছিলেন নাসির উদ্দিন হাই স্কুল সংলগ্ন মাঠ। এই মাঠে খেলাটি এই মুহূর্তে আমরা দেখতে পেরেছি। টসে জিতে কিন্তু বাদেশ্বর কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল গোলাপি রঙের যে গোলাপগঞ্জ যে টিমের নাম দিয়েছিল ওনারা কিন্তু 7 ওভার শেষে দলীয় 56 রান করে 57 রানের টার্গেট দিয়েছিল, যেভাবে গুড়িয়ে দিয়েছে কিন্তু বাদেশ্বর প্রতিবন্ধী ক্রিকেট দল, ওনারা বিজয়ী হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং স্কোর লাইন যেগুলো আমি বলেছিলাম আগামীতে, আমি নতুন হিসাবে আমি এই মুহূর্তে করতে পারতেছি না, আগামী ম্যাচে আপনারা স্কোর লাইনগুলা ক্লিয়ার আপনারা দেখতে পারবেন, আমি নিয়ে আসবো সফটওয়্যারগুলা
এই মুহূর্তে আমি আলী হোসেন রাজেশ বিদায় নিচ্ছি। একটু পরে কিন্তু উনাদের ক্লাবে গিয়ে আরেকটি লাইভ হবে। আপনারা দেশ বিদেশ থেকে যারা লাইভটি দেখতেছেন আপনারা শেয়ার করবেন এবং উনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমি লাইভে বলেছিলাম একটি ব্যাট দিয়ে ওনারা খেলেছেন এবং জার্সিগুলা আপনারা যদি একটু ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ব্যাট আসবে, জার্সি আসবে, বুট আসবে, বল আসবে, অনেকগুলো জিনিস ওনাদের প্রয়োজন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কোথা কইতে আনি এগুলো লাগি বাদেশ্বর ক্যাপ্টেনের লাগিয়া জসিমউদ্দিনের ছেলে, ঠিক আছে? কিছু কই যায়নি আমার আব্বাই ভালো খেলছে, কওতে আমার আব্বাই ভালো খেলছে, আমার আব্বা ভালো খেলছে, এগুলো সবাই দোয়া করবেন সবাই দোয়া করেন। ইনশাআল্লাহ।